নমস্কার বন্ধুরা, আমি কাবেরী রান্নাঘর থেকে বলছি। আজ আপনাদের জন্য একটা ডিনারের রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটার জন্য যা যা লাগবে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। আলু, গাজর, জুকিনি, চিলি রেড ফ্লেক্স, আদা রসুনের পাউডার, 3টে ডিম, কর্নফ্লাওয়ার, এটা চিকেনের কিমা, একটুখানি মোজারেলা চিজ লাগবে, একটা পেঁয়াজ, একটা টমেটো, কিছুটা ধনেপাতা, আর মিক্সড হার্বস, লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর গোটা জিরে। এছাড়া নুন, সাদা তেল, আর একটুখানি মাখন। প্রথমে আলুটাকে গ্রেট করে নিতে হবে, 3টে আলুকেই। বন্ধুরা দেখুন, আলুটাকে গ্রেট করে নিয়েছি, এমনি পাতলা পাতলা করে করতে হবে। এবার আলুটাকে একটু 1 চামচের মতো নুন দিয়ে 10 মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখতে হবে। আমি একইভাবে এই জুকিনি আর গাজরটাকেও গ্রেট করে নেব। এই যে দেখছেন সরু মতো ছোট ছোট, এইটা দিয়েই ওটাকে গ্রেট করতে হবে, এই বড়টাকে দিয়ে নয়। বন্ধুরা, আমি তো জুকিনি নিয়েছি, কিন্তু আপনারা যদি জুকিনি না পান তাহলে আপনারা শুধু গাজর আলু দিয়েই করতে পারেন, এমন নয় যে জুকিনি দিয়েই করতে হবে। দেখুন বন্ধুরা, আমি জুকিনি আর গাজরটাকে গ্রেট করে নিয়েছি, এমনি পাতলা পাতলা করে গ্রেট করতে হবে। 3টে ডিমের মধ্যে একটুখানি নুন আর একটু গোলমরিচ দিয়ে ফেটিয়ে নিতে হবে। এবার নুন জলে যে 10 মিনিটের জন্য গ্রেট করা আলুগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো এবার জল থেকে তুলে নিতে হবে আর সব জল বার করে দিতে হবে। এবার এর মধ্যে যে 3টে ডিম গুলে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব একসঙ্গে মাখাতে হবে, মাখিয়ে রেখে দিতে হবে। বন্ধুরা, এবারে আমি চিকেনটাকে করতে যাচ্ছি, আর চিকেনটা তৈরি করার জন্য যা যা লাগবে সেগুলো তো আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এবার 1 চামচের মতো একটু তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজের মধ্যে এবারে কিমাটা দিয়ে ফ্রাই করতে হবে। এবার চিকেনটা ভাজা হয়ে গেছে একটু, তাই এবারে ওর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম। ওটাকেও আবার যতক্ষণ না নরম হয় একটুখানি রান্না করতে হবে। যারা চিকেন খান না, মাটন খান না, বিফ খান না, তারা কিন্তু সয়াবিনের কিমা দিয়েও এই রেসিপিটা করতে পারেন। যা গুঁড়ো মশলা লাগবে সব ওর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে এবার এটাকে নাড়তে হবে, আর এর মধ্যে একটু নুনও দিয়ে দিচ্ছি। স্বাদ মতো
নুন দিয়ে দিচ্ছি। এটা এবার বিট পাউডার ওটা মেশাচ্ছি, আর ধনে পাতা কুচি। এটা ভালো করে মিশিয়ে তারপরে আলাদা করে রাখতে হবে। এবার তেল দিচ্ছি একটু, আর 1 চামচের মতো মাখন। মাখনটা দিয়ে এমনি এমনি করে ঘোরাতে হবে। এটা এমনি করে দিয়ে তাওয়ার মধ্যে কি ফ্রাইং প্যানে এটা দিয়ে এভাবে আস্তে আস্তে করে গোল করতে হবে। বন্ধুরা, আপনাদেরকে এভাবে আলুর যে মিক্সচারটা আছে সেটা এভাবে পাতলা করে তাওয়াতেও করতে পারেন কিংবা ফ্রাইং প্যানেও করতে পারেন। এমনি পাতলা করে একটু স্প্রেড করে দিতে হবে। এবার ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য এটা রান্না করতে হবে ধিমা আঁচে। এবারে কিমাটা ওর মধ্যে দিয়ে এটা এমনি করে স্প্রেড করে দিতে হবে। এবার এর উপরে চিজ দিচ্ছি। মজারেলা চিজটা এর উপরে স্প্রেড করে দিতে হবে। এবারে আরো অর্ধেকটা যেটা রাখা ছিল ওইটা এর মধ্যে দিয়ে এটাকেও আস্তে আস্তে করে ওর উপরে স্প্রেড করে দিতে হবে। বন্ধুরা, বাকি যে গ্রেট করা আলুটা ছিল সেটাও ওর উপরে দিয়ে এভাবে চারিদিক থেকে ভালো করে সিল করে দিতে হবে। তারপরে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রাখতে হবে। বন্ধুরা, এভাবে একটা পিঠ হয়ে গেছে, আর একটা প্লেট দিয়ে এটা উল্টো করে এবার ওপরের দিকেরটাকে আবার নিচে করে এটাকে আবার রান্না করতে হবে 10 মিনিট ধরে। দিকে যে পাটটা ছিল বন্ধুরা সেটাকে নিচের দিকে দিয়ে দিয়েছি। এবার এটাকে 5 মিনিট ধরে একটু ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। বন্ধুরা, যখন নিচের পাটটা হয়ে যাবে না, ওপরের পাটটাও তো করতে হবে, তখন এই প্লেট দিয়ে এভাবে ঢেকে এটাকে এভাবে উল্টে নেবেন, তাহলে এভাবে হয়ে যাবে। বন্ধুরা, এটা আমাদের রেডি হয়ে গেছে। এবার এটাকে কাটবো। দেখুন বন্ধুরা, এটাতেও আমাদের হয়ে গেছে। এবার আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এমনি ভাবে হয়ে যাবে তৈরি। বন্ধুরা, আপনারা যদি এত বড় না করতে পারেন তাহলে আপনারা এমনি ছোট ছোট করেও তৈরি করতে পারেন একই মিক্সচার, কিন্তু এটা একটা বড় সাইজ করেছি আমি, আর একটা ছোট সাইজ করেছি। অনেকে তো বড় তাওয়াতে উল্টে এভাবে করাটা একটু অসুবিধা, এটা ছোট ছোট করে করলেও এমনি হবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে আপনারা এটা অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।